হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ, এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি দেব শুভশ্রী করে দেখালো কিছু একটা হিস্ট্রি ক্রিয়েটিং, একটা হিস্ট্রি রেকর্ড করে দেখালো যে এখনো এখনো সিনেমা হলে দেব শুভশ্রী তাণ্ডব চালাচ্ছে, এখনো সিনেমা হলে দেব শুভশ্রী চলছে। এটাই প্রমাণ করে যে হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার দেব অ্যান্ড দ্য লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। তো আমি বারবার এই কথাটা বলবো যে দেব শুভশ্রী তারা নিজেরাও বুঝতে পেরেছে যে কি হিস্ট্রি ক্রিয়েট তাদের জুটিটা একসাথে এলে হয়। তো তাদের জুটিটাকে না আবার ফিরিয়ে আনতে হবে, কারণ আজকে তুমি বলো না, আজকে রঘু ডাকাত চলে এলো, রঘু ডাকাত চলছে, কিন্তু রঘু ডাকাতের থেকেও মানে রঘু ডাকাতের অনেক আগে এসছে ধূমকেতু, এবং ধূমকেতু তার 25 দিন 35 দিন এরকম আগে এসছিল। তো এরকম একটা পরিস্থিতি, এরকম একটা টাইম লাইন, তারপরেও রঘু ডাকাত ধূমকেতুকে ওভারল্যাপ করে যেতে পারেনি বন্ধুরা। শুধু ইন টার্মস অফ বক্স অফিস নয়, এখনো হলে চলছে ধূমকেতু, এবং যে যে জায়গায় চলছে সে জায়গায় হাউসফুল মারছে, এবং এমন এমন জায়গায় চলছে যেগুলো কিন্তু সো কল্ড, যেটাকে আমরা বলি না যে কি বলবো, মানে মাল্টিপ্লেক্স বেল্ট এরকম না, সেগুলো মাস বেল্ট। এবং অবাক করা বিষয়, কৌশিক গাঙ্গুলি নিজের জীবনে কোনো দিন এত বড় ব্লকবাস্টার জীবনে কোনোদিন পাবে না, আর কোনোদিন পাবেও না। কৌশিক গাঙ্গুলির সিনেমা ময়না সিনেমা হলে চলছে, ময়না ময়না, এমন একটা জায়গা যেখানে বাংলা সিনেমা চলে, এই কথাটা লোকে ভাবতে পারতো না। তো বন্ধুরা অলরেডি পোস্ট করেছে তোমার দিলসে দেবিয়ান, এটা পোস্ট করেছে, এবং সেখানে আরো দুটো হলের নাম দিয়েছে তারা। আমি তোমাদেরকে না সেই দুটো হল, সেই দুটো জায়গা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখলে তোমরাও বলবে ও মাই গড, এটা হয়েছে সিরিয়াসলি। আমি তোমাদেরকে দেখাই, ওয়েট, দেখলে তোমাদেরও মনে হবে যে হ্যাঁ ভাই কিছু হয়েছে, কিছু ঘটেছে একটা জিনিস। ওয়েট, দেখাচ্ছি। কে বলতে পারে ভাই, কে বলতে পারে যে ধূমকেতু গত 100 দিন হলে চললো? এমনটা হতেই পারে যে ক্রিসমাস অব্দি ধূমকেতু চললো। আমি একটা কথা বলেছিলাম সেই সময়, মনে করে দেখো, যে ধূমকেতু একটা এমন ছবি যেটা দুর্গাপুজোতেও চলবে। আমার কথা কিন্তু দেব শুভশ্রী বিফলে যেতে দেয়নি, আমার কথা কিন্তু প্রমাণিত হয়েছিল। দুর্গাপুজোতেও হাউসফুল মেরেছিল এসএসআর এ ধূমকেতু, এসএসআর মহেশতলা বা এরকম কোথাও কলকাতাতেই ধূমকেতু চলেছিল। ইয়েস, এবং এখন তোমাদেরকে দেখাবো এই জায়গাটা তোমাদেরকে দেখালে তোমরা নিজেরাই বলবে। এই দেখো, দিলসে দেবিয়ান পোস্ট করেছে ধূমকেতু নিয়ে। ধূমকেতু এখন চলছে হচ্ছে প্রিয়া সিনেপ্লেক্স ময়না এবং ফুল্লোরা সিনেমা লাভপুর, এই জায়গাগুলোর নামই আমি জানি না। দেব শুভশ্রী কান খুলে শুনছো, তোমাদের জুটির যে কি ক্রেজ, এটা তোমরা নিজেরাই দেখে নাও। এই সিনেমা ধূমকেতু না গল্প লেভেলে মানুষ বুঝতে পেরেছে, না লেভেলে, মানে কৌশিক গাওয়ালির ছবি তো মাস বেলটা তো লোকে বুঝতেই পারবে না, স্বাভাবিক ব্যাপার। কৌশিক গাওয়ালির কোনো ছবি আজ অব্দি 10 কোটি টাকারই ব্যবসা করেনি। 5 কোটি টাকা তো দূরে, মানে 5 কোটি টাকারই ব্যবসা করেনি, 10 কোটি টাকা তো দূরে থাক, 5 কোটি টাকার ব্যবসা করেনি কৌশিক গাঙ্গুলি কোনো সিনেমা। খুব নিশ অডিয়েন্সের জন্য ছবি বানাতেন কৌশিক গাঙ্গুলি, সেই কৌশিক গাঙ্গুলির সিনেমা নাকি 25 কোটি টাকার ঊর্ধ্বে ব্যবসা করে গেল। এবং শুধু তাই নয়, সেখানে থেমে গেল না ব্যাপারটা হয়ে গেল যে টিল নাও টাইম ধূমকেতু, রঘু ডাকাতের পরবর্তীতেও, রঘু ডাকাতের মতো বিগ বাজেট ছবিটা আসার পরবর্তীতেও, দেবদারি ছবি আসার পরবর্তীতেও দেশুর জন্য পাবলিক এখনো এক্সাইটেড। যে কারণে ময়নার মতন জায়গায়, যে আবার নামগুলো বলছি, যে হলে এখনো ধূমকেতু চলছে, নবম সপ্তাহ চলছে ধূমকেতু, সেই হলের নামগুলো বলছি, প্রিয়া সিনেপ্লেক্স ময়না এবং ফুল্লোরা সিনেমা লাভপুর। এই জায়গার নাম শুনেছো কোনোদিন? এই জায়গার নাম শুনেছো আজ অব্দি কোনোদিন, যেখানে নাকি বাংলা সিনেমা চলে? আমি তো এত বছর ধরে বাংলা সিনেমা ট্র্যাক করছি, এই জায়গাগুলোর নাম আমি কখনো শুনি না, কিন্তু চলছে এখনো। অবাক করা বিষয়, দ্যাট ওয়াজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব অ্যান্ড দ্য লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি একসাথে আসার পাওয়ার। আমি বলেছিলাম যে দেব শুভশ্রী জুটি, এই জুটি জিনিসটাই এমন একটা জিনিস, দেব শুভশ্রী জুটি এই ব্যাপারটাই, দেশু ব্যাপারটাই খুব সাংঘাতিক। সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিল দেবদা, সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিল শুভদীপ, মানে শুভশ্রীদীপ। এরা দুজনে একসাথে এসে, এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দা ডিসিএম, তারা সবাই একসাথে এসে প্রমাণ করে দিল যে বস কিছু করেছে, কিছু ক্রিয়েট করে দিয়েছে। বাংলা ছবিতে এরকম জিনিসপত্র দেখা যায়ই না, কোনোদিন দেখা যায় না। এই হচ্ছে পাওয়ার, না সত্যি এটাকে বলে পাওয়ার। এবং এর পরবর্তীতে টেকেন ফর গ্রান্টেড কিন্তু অডিয়েন্সকে নিলে খুব মুশকিল। অডিয়েন্স কিন্তু তোমাদের বেপনা ভালোবাসা দিয়েছে, তো এরপরে অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড দিলে হবে না, এই জুড়িটাকে আবার ফিরিয়ে আনতে হবে। এবং দেবদা নিজেই বলেছে যে ফিরিয়ে সে নিয়ে আসবে, এবং সে সেলিব্রেশনের রূপে ফিরিয়ে নিয়ে আসবে দেব শুভশ্রীকে, যে ভাই ইচ অ্যান্ড এভরি মোমেন্ট যাতে পাবলিক সেলিব্রেট করতে পারে এমন সিনেমা দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে সে। তো দেখা যাক কি হয়। আমি তো খুব এক্সাইটেড থাকলাম। দেব শুভশ্রী মানেই হচ্ছে নাচ গান রোম্যান্স অ্যাকশন কমেডি সবকিছু থাকবে একটা ছবির ভিতরে। তো সেই জিনিসটা যদি হয় না, 25 তো ছেড়ে দাও, 75 কোটি টাকার ব্যবসা করবে, 100 কোটি টাকার ব্যবসা করবে।
তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।